মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকের ক্লাসে আমি বাংলার খুবই গুরুত্বপূর্ণ কবিতা অমৃতাক্ষর ছন্দের স্রষ্টা মাইকেল মধুসূদন দত্তের বিরচিত অভিষেক কবিতাটি পুঙ্খানুপুঙ্খভাবে লাইন ধরে ধরে শব্দার্থ সহ আলোচনা করে দেব। তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আজকের ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো। অভিষেক কবিতাটির মধ্যে এই অভিষেক শব্দটির অর্থ কি সেটা তোমরা ভালো করে জেনে নাও। অভিষেক কথাটির অর্থ হলো কাউকে বিরাট দায়িত্ব দিয়ে কোনো বড় পদে অংশগ্রহণ করানো, সেটা যুদ্ধক্ষেত্রে হতে পারে বা রাজ্য অভিষেকের ক্ষেত্রে বা সেনাপতির ক্ষেত্রেও হতে পারে। বোঝা গেল? এবার চলে আসো এই অভিষেক কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে সেই উৎসটা তোমরা ভালো করে জেনে নাও। 1861 সালে প্রকাশিত মেঘনাদ বধ কাব্যের মোট 9টি স্বর্গ রয়েছে, তাদের মধ্যে প্রথম স্বর্গ থেকে এই কবিতাটি গৃহীত হয়েছে, অর্থাৎ মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এবার এই কবিতাটি যাওয়ার আগে কবিতাটির কিছু বিষয় সম্পর্কে তোমরা জেনে নাও। অযোধ্যার রাজা দশরথের 4 পুত্র ছিল, যথা রাম, লক্ষণ, ভরত ও শত্রুগ্রহণ। লঙ্কার রাজা রাবণের 3 ভাই, যথা রাবণ, বিভীষণ ও কুম্ভকর্ণ, এবং 3 ছেলে মেঘনাদ, অতিকায় ও বীরবাহু। এবার চলে আসো এই কবিতার প্রেক্ষাপট। কোন প্রেক্ষাপট অবলম্বনে এই কবিতাটি রচিত হয়েছে সেই প্রেক্ষাপটটা তোমরা ভালো করে জেনে নাও। লঙ্কার রাজা রাবণের শত্রু রামের হাতে ছোট ছেলে তথা ইন্দ্রজিতের ছোট ভাই বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নেওয়া ও লঙ্কাকে শত্রুমুক্ত করা। যুদ্ধে বীরবাহুর মৃত্যু ঘটেছে। এই অবস্থায় কাকে সেনাপতি পদে অভিষিক্ত করা হবে সূচনায় কবি দেবী ভারতীর কাছে জানতে চেয়েছেন। পুত্র শোকে বাক্যহীন রাবণ লঙ্কার সিংহাসনে বসে আছেন। ভগ্নদূত মগরাক্ষের মুখে বীরবাহু বীরত্বের কথা শুনে তার মধ্যে বীরভাব সঞ্চারিত হয়। এতপর রাজসভায় প্রবেশ করে পত্নী চিত্রাঙ্গদা বীরবাহুর মৃত্যুর জন্য যখন তাকে দায়ী করেন, তখন রাবণ স্বয়ং যুদ্ধে যাবেন বলে ঘোষণা করে। লঙ্কায় যখন যুদ্ধ চলছিল ঠিক সেই সময় ইন্দ্রজিৎ ও তার স্ত্রী প্রমীলা প্রমোদ কাননে আনন্দ করতে বা ঘুরতে গিয়েছিল। ঠিক সেই সময় দেবী লক্ষ্মী রাবণকে যুদ্ধে বিরত রেখে ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠানোর জন্য কৌশল অবলম্বন করে। তিনি ইন্দ্রজিতের ধাইমা বা ধাত্রীমাতার ছদ্মবেশে প্রমোদ কাননে যান। এটি হলো কবিতাটির প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটটা তোমরা ভালো করে দেখে রাখবে, তাহলে তোমরা কবিতাটি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবে। এবার কবিতার মধ্যে চলে আসো। কনক আসন্তজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। দেখো কবিতাটির ডান পাশে আমি তোমাদের প্রত্যেকটি শব্দের গুটি মিনিং গুলি দিয়ে দিয়েছি, তোমরা গুটি মিনিংটা দেখে রাখবে, কারণ গুটি মিনিংটা খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য তোমরা গুটি মিনিংটা ভালো করে দেখে রাখবে। কনক কথাটির অর্থ হলো সোনা, আসন কথাটির অর্থ হলো সিংহাসন, তজি কথাটির অর্থ হলো ত্যাগ করে, বীরেন্দ্র কিশোরী কথাটির অর্থ হলো শ্রেষ্ঠ বীর। ইন্দ্রজিৎ হলো ইন্দ্রকে জয় করেছেন যিনি রাবণের পুত্র মেঘনাথের অপর নাম। জন্মকালে মেঘ গর্জনের উচ্চ স্বরে কেঁদে উঠেছিলেন বলে তার নাম হয়েছিল মেঘনাথ। প্রণমিয়া বা প্রণাম করলো ধাত্রীর চরণে। ধাত্রী কথাটির অর্থ হলো যিনি ধারণ করেন বা ধাইমা। এখানে ধাইমা হলেন প্রভাষা। চরণ কথাটির অর্থ হলো পা, অর্থাৎ ইন্দ্রজিৎ এখানে সোনার সিংহাসন ত্যাগ করে সেই ধাইমা বা ধাত্রী মাতাকে প্রণাম করলেন। কহিলা বলল কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে। কি হেতু, হেতু কথাটির অর্থ হলো কারণ। মাতো কথাটির অর্থ হলো মা। গতি তব আজি এ ভবনে, অর্থাৎ কি কারণে তুমি এই গৃহে কেন এসেছো মা? কহ দাসে লঙ্কার কুশল। এখানে ইন্দ্রজিৎ নিজেকে দাস বলেছেন। তোমার এই দাসের কাছে লঙ্কার বার্তা, অর্থাৎ লঙ্কার সবাই কেমন আছে তুমি বলো। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উতরিলা। শিরচুম্বী অর্থাৎ কপালে চুম্বন করলো বা চুমু দিল। ছদ্মবেশী অম্বুরাশি সুতা, ছদ্মবেশী বলে ছদ্মবেশ ধারণ করেছে। অম্বুরাশি কথাটির অর্থ হলো রামায়ণ অনুযায়ী অম্বুরাশি হলো সমুদ্রের কন্যা লক্ষ্মী। সুতা কথাটির অর্থ হলো মেয়ে, অর্থাৎ সমুদ্র কন্যার মেয়ে লক্ষ্মী উত্তর দিল হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। কহিব কথাটির অর্থ হলো বলবো। কনক কথাটির অর্থ আগে বলে দিয়েছি, তাও বলে দিলাম সোনা। লঙ্কার দশা অর্থাৎ হাই পুত্র কি বলবো সোনার লঙ্কার দশা। ঘোরতর রণে, রণে কথাটির অর্থ হলো যুদ্ধ, অর্থাৎ ভীষণ যুদ্ধে হত প্রিয় ভাই তব বীর বাহুবলী। হত কথাটির অর্থ হলো মৃত্যু, প্রিয় ভাই তব বীর বাহুবলী।
তোমার প্রিয় ভাই বীরবাহু বলি। বীরবাহু হলো রাবণের ছোট ছেলে এবং মেঘনাথের ছোট ভাই। তিনি মারা গেছেন ঘোরতর যুদ্ধে বা ভীষণ যুদ্ধে। তার ছোট ভাই বীরবাহু বলি মারা গেছেন। তার শোকে মহাসখী রাক্ষস সাধিপতি, সেই যে ছোট ছেলে মারা গেছে সেই শোকে রাক্ষস সাধিপতি, রাক্ষস সাধিপতি কথাটির অর্থ হলো রাক্ষসদের অধিপতি বা রাবণ রাজাকে বলা হয়েছে। পুত্র মারা যাবার জন্য তার শোকে রাক্ষস রাজা রাবণ খুবই শোকগ্রস্ত। সসৈন্যে সাজানো আজি যুজিতে আপনি। এর জন্য রাবণ সৈন্যদের নিয়ে রণসজ্জায় সজ্জিত হচ্ছে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য। আপনি কথাটির অর্থ হলো নিজে, অর্থাৎ নিজে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য রণসজ্জায় সজ্জিত হচ্ছে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। এখানে মহাবাহু বলতে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। মহাবাহু শব্দের অর্থ হলো মহাবীর। বিস্ময় মানিয়া শব্দের অর্থ হলো অবাক হয়ে, অর্থাৎ মহাবীর বিস্ময় বা অবাক হয়ে জিজ্ঞাসা করছে কি কহিলা ভগবতী। এখানে ভগবতী বলতে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে, অর্থাৎ কি বলছো ভগবতী। কে বধিল কবে পিয়নুজে, অর্থাৎ কে কবে খুন করলো আমার প্রিয় ভাই বীরবাহুকে। পিয়নুজ কথার অর্থ হলো প্রিয় ভাই বীরবাহুকে বোঝানো হয়েছে। নিসারণে সংহারিনু আমি রঘুবরে। নিসারণে কথাটির অর্থ হলো রাত্রিকালীন যুদ্ধে সংহারিনু কথাটির অর্থ হলো যে হত্যা করেছিলাম রঘুবরে, অর্থাৎ রামচন্দ্রকে। অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে আমি রামচন্দ্রকে খুন করেছিলাম নিজের হাতে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচন্ড সর্বৈরী দলে। খণ্ড খণ্ড করে বলতে ছোট ছোট টুকরো করে, কাটিনু বলতে কেটে ফেললাম, বর্ষি বলতে বর্ষণ করে, স্বর বলতে তীর। বৈরী দলের শব্দটির অর্থ হলো শত্রু দল, অর্থাৎ আমি শত্রু দলকে তীরের সাহায্যে বর্ষণ করে টুকরো টুকরো করে কেটে দিলাম। তবে এ বারতা শব্দটির অর্থ হলো কথা বা খবর, অর্থাৎ তবে এ খবর, এ অদ্ভুত বার্তা বা এ অদ্ভুত খবর জননী কোথায় পাইলে তুমি শীঘ্রই কহ দাসে। অর্থাৎ জননী বা মা কোথায় পাইলে তুমি এই অদ্ভুত খবর বা অদ্ভুত বার্তা। শীঘ্রই শব্দের অর্থ হলো তাড়াতাড়ি বলো আমাকে। শীঘ্রই কহ দাসে অর্থাৎ তাড়াতাড়ি আমাকে বলো। রত্নাকর রত্নের তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা হাই পুত্র মায়াবী মানব সীতাপতি। রত্নাকর রত্নের তমা ইন্দিরা সুন্দরী। রত্নাকর শব্দের অর্থ হলো সমুদ্র বা রত্নের আধার। সকল রত্নের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ শ্রেষ্ঠ গুণ সম্পন্না ইন্দিরা। এখানে ইন্দিরা সুন্দরী হলো দেবী লক্ষ্মীর অপর নাম, অর্থাৎ রত্নের ভান্ডারের চেয়েও ভালো দেবী লক্ষ্মী উত্তর দিল ভাই পুত্র আমার ছেলে সীতাপতি, অর্থাৎ সীতার স্বামী রামচন্দ্র। সেই মায়াবী মানব রামচন্দ্র অর্থাৎ সীতার স্বামী রামচন্দ্র তব স্বরে মরিয়া বাঁচিল, অর্থাৎ স্বরের কথাটির অর্থ হলো তীরে। তোমার তীরে মরে গিয়েও আবার বেঁচে উঠেছে। কিভাবে? যাও তুমি তড়া করি রক্ষকুল মান। যাও তুমি তড়া করি শব্দের অর্থ হলো তাড়াতাড়ি, অর্থাৎ তুমি তাড়াতাড়ি যাও। রক্ষকুল মান, এই দুটি শব্দ তোমরা ভালো করে দেখে রাখবে। রক্ষ শব্দের অর্থ হলো রক্ষা করো। রক্ষকুল শব্দের অর্থ হলো যে রাক্ষস বংশ, অর্থাৎ তুমি রাক্ষস কুলের বা রাক্ষস বংশের মান রক্ষা করো। এ কাল সমরে কথাটির অর্থ হলো এ ভয়ঙ্কর যুদ্ধে বা এই দুঃসময়ের যুদ্ধে। রক্ষ চূড়ামণি অর্থাৎ রাক্ষস সাম্রাজ্যের চূড়ামণি তুমি রক্ষা করো। ছিড়িলা কুসুমধাম রোষে মহাবলী মেঘনাথ। ছিড়িলা কথাটি অর্থ হলো ছিঁড়ে ফেললো। কুসুমধাম শব্দের অর্থ হলো গলার মালা। রোষে মহাবলী মেঘনাথ অর্থাৎ খুব রেগে মহাবলী মেঘনাথ বা ইন্দ্রজিৎ গলার ফুলের মালাটি ছিঁড়ে ফেললেন। ফেলাইলা কনক বলয় দূরে পদতলে পরি সফিল কুণ্ডলে। ফেলাইলা মানে ফেলে দিল। কনক কথাটি অর্থ হলো যে সোনা। বলয় কথাটি অর্থ হলো বালা, অর্থাৎ সোনার বালা দূরে ফেলে দিল। পদতলে পরি সফিল কুণ্ডলে। কুণ্ডল শব্দের অর্থ হলো কানের গহনা। গুজিয়া মিষ্টির মতো দেখতে। আগেকার দিনে রাজা মহারাজারা কানে দুল পরতো, অর্থাৎ ইন্দ্রজিৎ রেগে গিয়ে গলার ফুলের মালা, সোনার হাতের বালা, কানের কুণ্ডল বা গুজিয়া সবই কিন্তু রেগে গিয়ে তিনি ছুঁড়ে নিচে ফেলে দিয়েছিলেন বা মেঝেতে ফেলে দিয়েছিলেন। যথা অশোকের ফুল অশোকের তলে, অর্থাৎ দেখে মনে হচ্ছে অশোক গাছ তলায় যেমন লাল লাল ফুল পড়ে আছে ঠিক তেমনি ইন্দ্রজিতের পায়ের তলায় ফুলের মালা, হাতের বালা এবং কানের কুণ্ডল সবই পড়ে রয়েছে। অশোকের তলে আভাময় অর্থাৎ তলে পড়ে রয়েছে।
ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা। ধিক মোড়ে অর্থাৎ তিনি নিজেকে ধিক্কার জানাচ্ছে। কহিলা গম্ভীরে কুমার খুব রেগে গিয়ে বলল, হা ধিক মোড়ে নিজেকে ধিক্কার জানাচ্ছে। বৈরী দল অর্থাৎ শত্রু দল বেড়ে স্বর্ণ লঙ্কা অর্থাৎ শত্রু দল স্বর্ণ লঙ্কাকে ঘিরে রেখেছে বা আক্রমণ করেছে। হেতা আমি বামাদল মাঝে। বামাদল কথাটির অর্থ হলো নারী দল, অর্থাৎ তিনি নিজেকে ধিক্কার জানাচ্ছেন, গম্ভীর ভাবে বলছেন যে শত্রু দল স্বর্ণলঙ্কা আক্রমণ করেছে আর আমি প্রমোদ কাননে নারীদের সঙ্গে ফুর্তি করছি। এই কি সাজে আমারে? এটা কি আমাকে সাজে? দশানন্তোচ আমি ইন্দ্রজিৎ অর্থাৎ রাবণের ছেলে আমি ইন্দ্রজিৎ। আনো রথ তরা করি। তরা শব্দের অর্থ হলো তাড়াতাড়ি অর্থাৎ রথ তাড়াতাড়ি আনো। ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। রিপুকুলে শব্দটির অর্থ হলো শত্রু বংশ বা শত্রুপক্ষ, অর্থাৎ এই যে অপবাদ আমার ভাইকে যে বা যারা খুন করেছে তাদেরকে আমি খুন করব বা শত্রু বংশকে আমি খুন করব। সাজিলা রথীন্দ্র শব বীর আভরণে। সাজিলা অর্থাৎ সেজে উঠল, রথীন্দ্র শব অর্থাৎ বীরের মতো বা শ্রেষ্ঠ যোদ্ধার মতো বীর আভরণে। আভরণের শব্দটির অর্থ হলো অলংকার, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য ইন্দ্রজিৎ শ্রেষ্ঠ যোদ্ধার মতো বা বীরের মতো তিনি অলংকার পরিধান করে ফেলল। এবার কবি এখানে সাজসজ্জার বিষয় নিয়ে কবি মাইকেল মধুসূদন দত্ত দুটি পৌরাণিক কাহিনী উল্লেখ করেছেন বা বলেছেন। হৈমবতী সুত যথা নাসিতে তারকে, মহাসুর কিংবা যথা বিহন্ন ললারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলাসুর সমবৃক্ষ মূলে। হৈমবতী সুত যথা নাসিতে তারকে। হৈমবতী কথাটির অর্থ হলো দেবী দুর্গার পুত্র কার্তিককে বোঝানো হয়েছে। নাসিতে কথাটির অর্থ হলো মারার জন্য। তারকে মহাসুর। তারকে মহাসুর শব্দটির অর্থ হলো তারকাসুর, অর্থাৎ দেবী মা দুর্গার পুত্র কার্তিক তারকাসুরকে মারার জন্য যেমন রূপসজ্জায় সজ্জিত হয়েছিলেন বা সেজেছিলেন, ঠিক তেমনি ইন্দ্রজিৎ যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য তেমনই সেজেছে। কিংবা কিন্তু যথা বিহন্ন ললারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। বিহন্ন ললারূপী শব্দের অর্থ হলো নপুংসক বেশে। কিরীটি শব্দের অর্থ হলো অর্জুন। বিরাট পুত্র হলো বিরাট রাজার পুত্র। গোধন কথাটির অর্থ হলো গরু, অর্থাৎ মহাভারত অনুযায়ী অর্জুন নপুংসক একজন বধূর রূপ সেজিয়ে বিরাট রাজার পুত্র সহিত গরুকে উদ্ধার করার জন্য সেজেছিল সুর অর্থাৎ বীর সমবৃক্ষ মূলে। সমবৃক্ষ মূলের শব্দটির অর্থ হলো বাকল জাতীয় গাছ বা খই বাবলা গাছের তলে, অর্থাৎ মহাভারত অনুযায়ী অর্জুন নপুংসক মহিলার বেশে বিরাট রাজার পুত্র উত্তরের সহিত গরু উদ্ধারের জন্য তিনি বাকল জাতীয় গাছের তলায় বা খই বাবলা গাছের তলায় এসে উপস্থিত হয়েছিলেন। ঠিক তেমনি এইরূপ ছদ্মবেশে বা এইরূপ সজ্জায় সজ্জিত হয়ে বাকল গাছের তলায় ইন্দ্রজিৎ দাঁড়িয়েছিলেন। মেঘ বর্ণ রথ চক্র বিজলির ছটা। মেঘ বর্ণ কথাটির অর্থ হলো মেঘের মতো, চক্র কথাটির অর্থ হলো চাকা, বিজলির ছটা শব্দটির অর্থ হলো বিদ্যুৎ, অর্থাৎ মেঘের মতো রথ, সেই রথের চাকার থেকে বিদ্যুতের ছটা বা বিদ্যুতের ঝলকানি বেরিয়ে আসছে। ধ্বজ ইন্দ্র চাপরূপী তরুঙ্গম বেগে। ধ্বজ শব্দের অর্থ হলো পতাকা, ইন্দ্রচাপ শব্দের অর্থ হলো আকাশের রামধনু বা ইন্দ্রের ধনু, তুরঙ্গম হলো ঘোড়ার বেগে আশুগতি, অর্থাৎ মেঘের মতো রথ যার চাকা দিয়ে বিজলির ছটা বেরিয়ে যাচ্ছে এবং ঘোড়ার মতো দুরন্ত বেগে এগিয়ে আসছে। রথে চড়ে বীর চূড়ামণি। বিদ্রপে, বীর চূড়ামণি বলতে বীরের মতো ইন্দ্রজিৎ বিদ্রপে, অর্থাৎ রথে চড়ে ইন্দ্রজিৎ বীরের মতো এগিয়ে আসছে। হেনকালে প্রমীলা সুন্দরী। এমন সময় ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সুন্দরী ধরপতি করযোগ হাইরে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। বলছে এমন সময় প্রমীলা সুন্দরী স্বামী পতি অর্থাৎ ইন্দ্রজিতের হাত ধরে হাইরে যেমতি, যেমতি হলো যেমন ভাবে, হেমলতা হলো স্বর্ণলতা, আলিঙ্গয়ে অর্থাৎ জড়িয়ে ধরে, তরু কুলস্বরে বড় বড় গাছকে, অর্থাৎ যেমন বড় বড় গাছকে লতানো বা গুল্ম জাতীয় গাছগুলি জড়িয়ে
ধরে, ঠিক তেমনি এখানে প্রমীলা সুন্দরী তার স্বামী ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরেছে। কহিলা কাঁদিয়া ধনী কোথা প্রাণসখে, অর্থাৎ ধনী হলো স্ত্রী, প্রাণসখে বলতে প্রাণনাথ বা স্বামীকে বোঝানো হয়েছে। অর্থাৎ কেঁদে প্রমীলা বলল, কোথায় যাচ্ছ প্রাণসখে, রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। এখানে প্রমীলা নিজেকে দাসীর সঙ্গে তুলনা করেছে, অর্থাৎ তোমার দাসীকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ, কেমনে ধরিবে প্রাণ তোমারই বিরহে, অর্থাৎ তুমি চলে গেলে তোমাকে ছাড়া আমার প্রাণ কিভাবে চলবে, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো, কেমনে ধরিবে প্রাণ তোমারই বিরহে অভাগী, অর্থাৎ তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে। হায় নাথ। মহাভারত অনুযায়ী একদিন অর্জুন বিরাট রাজার বাড়িতে নারীর ছদ্মবেশে ছিল। তার সেই নারীর নাম ছিল বিহন্নললা। তিনি এই বিহন্নললা রূপ ধারণ করে বিরাট রাজার পুত্র উত্তরের সহিত গোধন অর্থাৎ গরুকে উদ্ধারের জন্য তিনি খই বাবলা গাছের তলায় বা নিচে গিয়ে বীরের মতো উপস্থিত হয়েছিলেন। হায় নাথ, গহন কারণে ব্রততি বাঁধিলে সাধে করিপদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাও চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ। হায় নাথ। নাথ শব্দের অর্থ হলো স্বামী। গহন কাননে অর্থাৎ গভীর জঙ্গলে, ব্রততি ব্রততি শব্দের অর্থ হলো যে লতা পাতারা, করি শব্দের অর্থ হলো হাতি, পথ পা, রঙ্গরসতা আকুতিতে, মাতঙ্গ শব্দের অর্থ হাতি, যুথনাথ হাতি, অর্থাৎ বনে বা গভীর জঙ্গলে হাতি চলে যাওয়ার সময় তার পা জড়িয়ে ধরে গুল্ম জাতীয় বা লতানো গাছ, তবু হাতি কোনো কিছু না বলে বা না সাড়া দিয়ে এগিয়ে যায়, তবুও লতা ও গুল্ম জাতীয় গাছ তার পায়ে ঠাঁই পেয়ে যায়। ঠিক তেমনি এখানে প্রমীলা তার স্বামী ইন্দ্রজিৎকে বলেছেন যে যেমন হাতির পায়ের নিচে গুল্ম গাছ বা লতানো গাছ ঠাঁই পায়, ঠিক তুমি আমাকে তোমার পায়ের নিচে ঠাঁই দাও। তুমি যেখানে যাও না কেন আমি যেন তোমার পায়ের নিচে কোনো একখানে থাকতে পারি, বা তুমি আমাকে তোমার পায়ের নিচে রাখো। তবে কেন তুমি গুণনিধি তজ কিঙ্করীরে আজি, অর্থাৎ তবে তুমি কেন গুণনিধি স্বামী তজ ত্যাগ করে কিঙ্করী তোমার দাসীকে, অর্থাৎ তবে তুমি কেন আমাকে ত্যাগ করে স্বামী বা তোমার দাসীকে ত্যাগ করে তুমি কোথায় চললে। হাসি উত্তরিলা মেঘনাথ, হেসে উত্তর দিল মেঘনাথ, ইন্দ্রজিতের জিতি তুমি। জিতি শব্দের অর্থ হলো ভালোবাসা, অর্থাৎ ইন্দ্রজিতের ভালোবাসা বা প্রিয় সখী তুমি। সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সেই বাঁধ, অর্থাৎ তুমি আমার সাথে ঘর বেঁধেছ, বিয়ে করেছো, কে খুলিতে পারে সেই বাঁধ, অর্থাৎ তুমি আমার সাথে গাঁট বেঁধে বিয়ে করেছো, সেই গাঁট কে খুলিতে পারে। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, তরাই অর্থাৎ তাড়াতাড়ি আমি ফিরিয়া আসিব প্রমীলা, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ বিধুমুখী। সমরে যুদ্ধ, কল্যাণে ভালোবাসা, রাঘবে রামচন্দ্র। সমরে যুদ্ধ নাসি শেষ করে, অর্থাৎ যুদ্ধ শেষ করে তোমার ভালোবাসায় আমি রামচন্দ্রকে হারিয়ে দিয়ে চলে আসব। তবে এখন বিদায় দাও, বিধুমুখী অর্থাৎ চন্দ্রমুখী বা চাঁদমুখী, তুমি এখন আমাকে বিদায় দাও। এখানে ইন্দ্রজিৎ তার স্ত্রীকে বিশেষ সব থেকে সুন্দরী মহিলা বিভিন্ন রূপের সঙ্গে প্রশংসা করেছে। উঠিল প্রবণ পথে ঘোরতর রবে, রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজ্জ্বলী। প্রবণ শব্দের অর্থ হল বাতাস, অর্থাৎ বাতাসের রাস্তায় রথ চলে গেল, হৈম পাখা বিস্তারিয়া যেন, হৈম পাখা শব্দের অর্থ হল সোনালী ডানা, মৈনাক শৈল অর্থাৎ মৈনাক পাহাড়, অম্বর উজিল অর্থাৎ অম্বর কথার অর্থ হল আকাশ, উজিল অর্থাৎ উজ্জ্বল, অর্থাৎ বাতাসে রাস্তায় রথ চলে গেল, সোনার ডানা বা সোনালী পাখির ডানা বিস্তার বা মেলে ধরে উড়ে চলে গেল। পৌরাণিক কাহিনীতে কথিত রয়েছে আগেকার দিনে পাহাড়রা আকাশে উড়ত, অর্থাৎ মৈনাক শৈল আকাশে উড়ত, ঠিক তেমনি এখানে রথ যেন মৈনাক পাহাড়ের মতো আকাশে উড়ে চলে গেল। সিজিনি আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু, বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। সিজনী শব্দের অর্থ হলো ধনুকের ছিলা, টঙ্কারিলা ধনু, বীরেন্দ্র অর্থাৎ ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। পক্ষীন্দ্র কি সেটা জানি না, পক্ষীন্দ্র হলো গরুর পাখি, যেটি ছিল বিষ্ণুর বাহন। মেঘের মধ্য থেকে যেমন চিৎকার করে তেমনি তার আওয়াজ শোনা যায়, ঠিক তেমনি আওয়াজ শোনা যাচ্ছে ইন্দ্রজিতের তীরের, অর্থাৎ কখন ইন্দ্রজিৎ রেগে গিয়ে ধনুকের ছিলা বারবার আঘাত করছে, বা কখনো কখনো ধনুক থেকে একটা করে তীর বের করে আকাশের দিকে ছুটছে, বা ধনুকের তীরটিকে টঙ্কার করে তার আওয়াজটি বের করছে। ঠিক যেমন
যেমন গরু পাখি ডাকলে মেঘের মধ্য থেকে তার চিৎকার বা ডাক শোনা যায়, ঠিক তেমনি এখানে টঙ্কাইরা ধনুর আওয়াজ স্পষ্টভাবে মেঘের আধার থেকে শোনা যাচ্ছে। কাপিল লঙ্কা কাপিল জলধি অর্থাৎ পুরো লঙ্কা কেঁপে উঠলো এবং পুরো জলধি অর্থাৎ সাগর কেঁপে উঠলো। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা এখনো পর্যন্ত যারা শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখোনি, তোমাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।